আসসালামু আলাইকুম। মেসেঞ্জারে এখন এসেছে একদম নতুন এআই অ্যাসিস্ট্যান্ট মেটা এআই। আপনি তাকে যেকোনো প্রশ্ন করবেন সে আপনাকে সেই প্রশ্নের উত্তর দিয়ে দিবে। তো আপনি কিভাবে এই মেটা এআই চালু করবেন, কিভাবে এটি কাজ করে সবকিছু আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলুন প্রথমে জেনে নিই এই মেটা এআইটা কি। মেটা এআই হলো ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা প্ল্যাটফর্মস এর নতুন এআই অ্যাসিস্ট্যান্ট। যেটা মেসেঞ্জার, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপের মধ্যে ধীরে ধীরে চালু হচ্ছে। আসলে এই মেটা এআইটা হলো চ্যাট জিপিটির মতোই। আপনি চ্যাটে যে কোনো কোয়েশ্চেন করতে পারবেন, এমনকি যে কোনো বিষয়ে ইনফরমেশনও খুঁজে বের করতে পারবেন। তো চলুন এবার দেখে নিই কীভাবে আপনি আপনার মেসেঞ্জারের মধ্যে এই মেটা এআই টুলটা ওপেন করবেন। তো এর জন্য প্রথমে আপনি মেসেঞ্জার ওপেন করে নেবেন। মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পূর্বে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি যদি আপনার আপডেট করা না থাকে তাহলে প্রথমে আপনি মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন। কারণ আপনি যদি মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি যদি আপডেট না করেন তাহলে এই মেটা এআই টুলটা আপনার মেসেঞ্জারের মধ্যে আসবে না। মেসেঞ্জারটি আপডেট করে ওপেন করার পর এখানে আপনি দেখবেন একটি আইকন শো হচ্ছে, এটা হচ্ছে মেটা এআই। তো সিম্পলি আপনি এই আইকনটির উপর ক্লিক করবেন। আইকনটির উপর ক্লিক করার পর ইন্টারফেসটা এরকম শো হবে। এবার আপনি এখানে নিচে আস্ক এনিথিং দেখতে পারবেন। এখানে আপনি আপনার প্রশ্ন অথবা সমস্যা দিয়ে দিলে আপনি সমাধান পেয়ে যাবেন। ফর এক্সাম্পল আমি জানতে চাচ্ছি মেসেঞ্জার নিরাপদ রাখবো কিভাবে। তো আমি কিভাবে মেসেঞ্জার নিরাপদ রাখবো সেটা কয়েক সেকেন্ডের মধ্যে আমাকে মেটা এআই দিয়ে দিয়েছে। বোঝানোর সাথে একটি প্রশ্ন করছি, বাংলাদেশের আয়তন কত? তো সেই প্রশ্নের সমাধান কয়েক সেকেন্ডের মধ্যে মেটা এআই দিয়ে দিয়েছে। চলুন এবার দেখে নিব সে অঙ্কের সমাধান দিতে পারে কিনা। তো এখানে আমি একটি সহজ অঙ্ক দিয়ে দিয়েছি, সে কয়েক সেকেন্ডের মধ্যে এই অঙ্কের উত্তর দিয়ে দিয়েছে। চলুন এবার একটু কঠিন অঙ্কের প্রশ্ন করি। এখন আমি তুলনামূলক একটি কঠিন অঙ্ক দিয়ে দিচ্ছি, দেখি এর সমাধান দিতে পারে কিনা। দেখুন মেটা এআই সে প্রশ্নের সমাধানও কয়েক সেকেন্ডের মধ্যে দিয়ে দিয়েছে। চলুন এবার দেখে নেব সে প্রম্পট থেকে ছবি জেনারেট করে দিতে পারে কিনা। তো এখানে আমি একটি বাংলা প্রম্পট দিয়ে দিয়েছি, আপনি চাইলে ইংরেজি প্রম্পটও ব্যবহার করতে পারবেন। দেখুন সে কয়েক সেকেন্ডের মধ্যে প্রম্পট অনুযায়ী আমাকে একটি ছবি জেনারেট করে দিয়েছে। তো এভাবে আপনি বাংলা ইংরেজি যে কোনো প্রম্পট দিয়ে আপনি ছবি জেনারেট করে ফেলতে পারবেন। তো এরকম ছবি জেনারেট করার পর আপনি যদি ওই ছবিটি আপনার গ্যালারিতে সেভ করতে চান তাহলে আপনি প্রথমে ছবির উপর একবার ক্লিক করবেন, তারপর উপরের ডাউনলোড আইকনের উপর ক্লিক করবেন। ডাউনলোড আইকনের উপর ক্লিক করার পর যদি কোনো পারমিশন চাই তাহলে আপনি অ্যালাউ করে দিবেন। তারপর ফটোটি আপনার গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। এখন যদি আপনি কোনো ফটো এডিট করতে চান তাহলে আপনি ফটো এডিটও করতে পারবেন। ফটো এডিট করার জন্য প্রথমে আপনি এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করবেন। এরপর এখান থেকে ফটোর উপর ক্লিক করে আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করে নেবেন। ফটো সিলেক্ট করার পর এখন আপনি এই ফটোর মধ্যে কীরকম এডিটিং করতে চান সেটা আপনি এখানে লিখে দিবেন। লেখার পর এবার আপনি এখান থেকে সেন্ড আইকনটির উপর ক্লিক করবেন। তারপর কয়েক সেকেন্ডের মধ্যে আপনার লেখা অনুযায়ী ওই ফটোটিকে এডিটিং করে দিবে। কিন্তু আমার লেখা অনুযায়ী সে ফটোটিকে ভালোভাবে পুরোপুরি এডিটিং করতে পারেনি। এর থেকে চ্যাটজিপিটি এবং জেমিনাই অনেক ভালো কাজ করে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে এই মেটা এআইটি ডিপসিক এবং চ্যাটজিপিটির মতো ব্যবহার করতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছি যে মেসেঞ্জারের মধ্যে এই মেটা এআই এর কাজ কি এবং আপনি এটা কিভাবে ব্যবহার করতে পারবেন। তো এরপরে যদি আপনার এই বিষয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থেকে থাকে তাহলে আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই চ্যানেল এবং পেজটির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।